या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। জনাব সভাপতি, সম্মানিত সুধী মণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে খিলগাঁও ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাদের 3 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই সর্বপ্রথম ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়াম পল্টন ময়দানে আজকের এই উদ্বোধনী দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি হয়েছেন? সেটা কি কম না বেশি? সেই বেশির কারণ তিনি যদি আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক না দিতেন আমরা এ মাহফিলে হাজির হতে, এ কথাটা বিশ্বাস করেন কিনা? এমনও তো ঘটেছে যে এই মাহফিলে 30 মাইল 50 মাইল দূর থেকে লোকেরা পকেটের পয়সা খরচ করে হাজির হয়েছেন। আবার এমনও হয়েছে মাহফিলের একদম পাশে খামোখা চা খাচ্ছে, গল্প করছে, তাস খেলছে, জুয়া খেলছে। মাহফিলে আসা কিসমতে হয় নাই এমন? যারা আসতে পারেননি তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতি তাদের হৃদয়ের আকর্ষণ আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। আজকের যে মাহফিলে আপনারা শরীক হয়েছেন, বিশ্বাস করুন, ঈমান রাখুন, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ পবিত্র অনুষ্ঠান মাহফিল আর হতে পারে না। কারণ হচ্ছে এখানে আমরা বয়ান করব কার কথা? সবাই বলেন না চিল্লায়, কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কালামে রাব্বানী, যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত জনতার একমাত্র বিশ্বস্ত বন্ধু এবং শিক্ষক, বিশ্বনেতা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলি। আর আমার আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কথা বলে সে কি কথা বলে? কারণ হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী তো আর কেউ হতে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বললো সেই সত্য কথা বললো। ওয়ামান আমিলা বিহি উজরা, আর কোরআন থেকে যে আমল করলো, পড়লো, বুঝলো, আমল করলো, তাকে পুরস্কৃত আল্লাহ পাক করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও পুরস্কার দিবেন, আখিরাতেও পুরস্কার দিবেন। কোরআনে কারীম এমন এক কিতাব যার তেলাওয়াতকারী কোরআনে কারীমকে যখন তেলাওয়াত করবে প্রত্যেক অক্ষরে অক্ষরে একটা নয়, দুটো নয়, 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। এরকম পৃথিবীতে কোনো কিতাব নাই যা প্রতি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যায়। আমি আপনাদের সামনে সেই 1973 সনে আমার জীবনের প্রথম আমি ঢাকায় এসেছি। 1973 সনে আরমানিটোলা ময়দানে ঢাকার প্রাণ পুরুষ
ওলামাদের মুকুটমণি, সিংহ হৃদয়ের ব্যক্তি, মর্দে মুজাহিদ আল্লামা হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমার জীবনে ঢাকা আসা ওটাই প্রথম, আমার জীবনে ঢাকায় মাহফিল ওটাই প্রথম। সেই মাহফিলের একজন শ্রোতা এবং উদ্যোক্তাদের একজন মঞ্চে বসে আছেন জনাব আলহাজ আব্দুল ওয়াহেদ সাহেব, আছেন না? তিনি সেক্রেটারি ছিলেন, এখনো বসে আছেন তিনি। ওই যে এসেছি 1973 সনে জীবনের প্রথম, আর সেখান থেকে এই পর্যন্ত প্রতি বছর কোরআনে কারীমের কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের কথা যেন মানুষের সামনে বলেই যেতে পারি, এ তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমি সারাটা জীবন কোরআনে কারীম থেকে মানুষকে বোঝাতে চেষ্টা করেছি। আজও আমি আলোচনা করব, গল্প গুজব করব না। গল্প গুজব করার অভ্যাস আমার নাই। আজে বাজে কিসসা কাহিনী যা কোরআনে নাই, হাদিসে নাই, এইসব বাজে কথা বলে লোকদেরকে আশ্চর্যান্বিত করা, হাসানো, কাঁদানো, এইসব বাজে কাম জীবনে করিনি। কোরআন এবং হাদিস থেকে মূল বক্তব্য, যার সাথে আমার জীবন সম্পর্কিত, যার সাথে আমার অর্থনীতি, যার সাথে আমার রাজনীতি, যার সাথে আমার সংস্কৃতি, যার সাথে আমার স্বাধীনতা, যার সাথে আমার সার্বভৌমত্ব, যার সাথে আমার অখণ্ডতা, যার সাথে আমার বেঁচে থাকা, যার সাথে আমার মরে যাওয়া, যার সাথে কিয়ামতে আল্লাহর দরবারে ওঠা, সেই কোরআনের কথা, সেই রাসূলের হাদিসের কথা আপনাদের সামনে পেশ করে আসছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন বলতে পারি, আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। কোরআন থেকে আলোচনা করতে যাওয়ার আগে আমি যেখান থেকে আলোচনা করব সে আয়াতটা আগে আপনাদেরকে শোনাই, এরপরে একটা ছোট্ট ভূমিকা রেখে তারপরে মূল আলোচনা চলে যাব। বিইজনিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ, বেফদলিল্লাহ, আল্লাহ পাক যদি দয়া করে কবুল করেন। কারণ হলো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাবুদ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার তৌফিক দেন, তাহলেই তো বলতে পারবো। আর যদি তিনি বলতে না দেন, কিছুই বলতে পারবো না। মাবুদের কাছে আপনারাও দোয়া করুন, আল্লাহ যেন সকলকে শোনার পরিবেশ তৈরি করে দেন, আর তার গোলামকেও যেন যেভাবে বললে মানুষের হৃদয়ঙ্গম হয়, যেভাবে বললে মানুষের হেদায়েত হয়, আমারও হেদায়েত হয়, জনগণেরও হয়, ওই রকমের কথা যেন আল্লাহ পাক তার গোলামকে বলার তৌফিক দেন। আমি চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব সূরা আলে ইমরান থেকে। সূরা আলে ইমরান 3য় পারা, প্রথম রুকু, শেষ অংশ থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার আগে একটু আপনারা আমার সাথে পড়েন। শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচাইতে পারে না, পারে? আপনারা এখানে বসে থাকবেন, কিন্তু শয়তানে বলবে যে ওঠ, একটু সিগারেট খেয়ে আসি, একটু চিনাবাদাম খেয়ে আসি, একটু চা খেয়ে আসি। শয়তান কিন্তু এরকম মাঝে মধ্যে কাউকে উঠায় ফেলবে। কারে উঠাবে তা কিন্তু আপনি বসে বসে টের পাবেন। কাজী শয়তান এটা একটা সাংঘাতিক চিজ। ওরে ফিরাবার জন্য যদি আমরা গভর্নমেন্টকে বলি যে কিছু বিডিআর দিয়ে দেন আর পুলিশ দিয়ে দেন, রাইফেল নিয়ে চতুর্দিক দাঁড়ায় থাকুক, যাতে অন্তত শয়তান এখানে ঢুকতে না পারে। পারবে? পারবে ফিরাইতে? শয়তান থেকে ফিরাতে পারবে কে? তার কাছে পানা চেয়ে নি, যেন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা না দিতে পারে। গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো করে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ومن يكفر بآيات الله
فإن الله سريع الحساب صدق الله العظيم সূরা আলে ইমরান তৃতীয় পারা প্রথম রুকুর শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করা হলো। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আমার কাছে একমাত্র দিন, জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা যেটি, সেটির নাম হচ্ছে ইসলাম। সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ইসলাম। আমরা ইসলামকে ধর্ম বলি, বলি কিনা বলেন? কথার জবাব দিবেন। আমরা ইসলামকে বলি ধর্ম, কিন্তু আমি জানি না কোরআনে কারিমের কোন শব্দের অর্থ ধর্ম, হাদিস শরীফের কোন শব্দের অর্থ ধর্ম, এটা আমি আজও খুঁজে পাই নাই। আল্লাহ পাক ইসলামকে বলেছেন দিন। ইসলামকে কি বলেছেন? দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। এখন ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। ইসলামকে যদি আমরা বলি ধর্ম, তাহলে শুধু যদি ধর্ম বলি, তাহলে ইসলামের হক আদায় হবে না। খুব ভালো করে শুনবেন। আবার এরকম কথা বলে বেড়াবেন না যে গতকাল সাইদি সাহেব বলে গেছেন যে ইসলাম কোনো ধর্মই না। মানুষ তো শোনে একরকম, বোঝে একরকম, আলোচনা করে বা কমেন্ট করে আর একরকম। ইসলাম গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম শুধু নয়, এটি হচ্ছে একটি জীবন বিধানের নাম। এটি কিসের নাম? জীবন বিধানের নাম। জীবন বিধান কাকে বলে? জীবনের তাবৎ সমস্যার সমাধান আছে যেই বিধানের ভিতরে, সেটাকেই বলা হয় জীবন বিধান। ইংরেজিতে বলা হয় কোড অফ লাইফ, আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, বাংলায় বলা হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা যার নাম হচ্ছে ইসলাম। এখন আমরা বুঝে নিলাম ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা। ইসলাম একটি কি? আচ্ছা, কোরআন গতানুগতিক ভাবে কোরআন কোন ধর্মীয় পুস্তক নয়। যেমন বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা ইত্যাদি যেমন ধর্মীয় পুস্তক, কোরআন শরীফ ওই সেন্সে, ওই অর্থে একটি ধর্ম পুস্তকের নাম নয়। কোরআন হচ্ছে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাই কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? জোরে বলেন, কোরআন কি? সংবিধান। জিনিসগুলি আমি হেডলাইন বলতেছি, হেডলাইন বলে তারপরে পুরা নিউজে চলে যাব ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে জীবন বিধান, কোরআন হচ্ছে সংবিধান। আর মুসলমান কি? মুসলমান গতানুগতিক ভাবে হিন্দু যেমন একটা জাতি, খ্রিস্টান যেমন একটা জাতি, ইহুদি যেমন একটা জাতি, গতানুগতিক ভাবে মুসলমান ওই জাতীয় একটি জাতি মাত্র শুধু নয়। মুসলমান কারা? মুসলমান হচ্ছে যে আল্লাহ এবং রসুল তাদেরকে যে হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কঠোরভাবে অবশ্যই পালনীয় দায়িত্ব হিসাবে কোরআন সুন্নাহর আইন পালন করে যারা চলে ওদের নাম মুসলমান। ওদের নাম কি? মুসলমান। ব্যাখ্যা পরে দেব। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে, যে দেশে মুসলমান বেশি সেটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করা। দেশ পরিচালনা করবে কি মোতাবেক? কোরআন এবং সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহর বিপরীত আচরণকারী সরকার কুফর, ফিস্ক এবং জুলমকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেছেন, আমারই কোরআনের আইন দিয়ে, বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক।
একটি সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে জনগণের জীবন, সম্পদ এবং নারীর সতীত্বের হেফাজতের গ্যারান্টি দেওয়া। প্রজাতন্ত্রে বসবাসরত প্রত্যেকটি লোকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে সহজলভ্যে কেনা এবং এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে মানুষকে সুখী সমৃদ্ধশালী জীবন যাপনে সুযোগ করে দেবে, এটা হবে একটি মুসলমান সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার দুর্ভাগ্য হলেও সত্য, রূঢ় হলেও বাস্তব, এই জনগণের সুখ সমৃদ্ধি এবং সম্পদের নিরাপত্তা, নারীর সতীত্বের নিরাপত্তা, শিশুদের অধিকার, শ্রমিকের অধিকার, জনগণের অধিকার রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পবিত্র কোরআন সরকারকে দায়িত্ব দিয়েছে কয়েকটি, 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুমিন সরকার, ইমানদার সরকার 4টি দায়িত্ব। 2টি দায়িত্ব এখন আমি বলবো না, পরে বলবো, আর 2টি এখন বলবো। একটি দায়িত্ব হচ্ছে জনগণকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করতে বাধ্য করবে, আর সকল প্রকার অন্যায় কাজ 2 হাতে বাধা দিয়ে দমন করে অন্যায় নির্মূল করে দেবে আর ভালো কাজ করতে জনগণকে বাধ্য করবে। এটাই হলো সরকারের দায়িত্ব। কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। আল্লাহর বাণী কার বাণী? আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম হচ্ছে একমাত্র আমার কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা। দেখুন, গ্রামার যারা জানেন, আরবি গ্রামার, তারা শুনুন, আল্লাহ কিন্তু শুধু দিন বলেন নাই, দিনের আগে একটা আলিফ লাম লাগায় দিয়েছেন। তাহলে কি হলো এখন? আদ-দীন। ইংরেজিতে THE দিয়ে যা বোঝানো হয়, আরবিতে আলিফ লাম বসায়া সেই জিনিসটাকে বোঝানো হয়। যেমন যদি বলা হয় যে স্টেডিয়াম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য রাস্তা কোনটি, তো প্রশ্নের জবাবদাতা, উত্তরদাতা যদি ইংরেজিতে এভাবে বলেন ফ্রম ঢাকা স্টেডিয়াম টু নারায়ণগঞ্জ দিস ইজ এ ওয়ে, তাহলে তার অর্থ দাঁড়াবে স্টেডিয়াম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ইহা একটি রাস্তা। প্রশ্নকর্তার মনে এ কথা থেকে যাবে, বোঝা সহজ হবে যে তাহলে এটা ছাড়া আরো রাস্তা আছে। কিন্তু উত্তরদাতা যদি বলে ফ্রম ঢাকা স্টেডিয়াম টু নারায়ণগঞ্জ দিস ইজ দ্য ওয়ে, তাহলে তার অর্থ দাঁড়ালো স্টেডিয়াম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, আর কোন রাস্তা নাই। আল্লাহ পাক সাফ বলে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা একটাই আমার কাছে পছন্দ, আমি মনোনীত করেছি। তার নাম কি? জোরে বলেন তো, আরো জোরে বলেন, নাম কি? এই ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূলের আগমন ঘটেছিল। রাসূলের আগমনের জন্য হয় নাই যে আপনারা আমরা মিলে একটা মিছিল বাইর করলাম, তুম পে লাখো সালাম, অথবা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আর দোকানের মিষ্টিগুলি সব ক্রয় করে খেয়ে ফেললাম। এই জন্য রাসূল আসেন নাই। রাসূল এসেছেন কি জন্যে? কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ পাকের ভাষায় শুনুন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই জন্যে যাতে করে লিইয়ুযহিরাহু,
মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে যেন তিনি বিজয়ী করে দিতে পারেন, এই জন্য নবীকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে পাঠাবার উদ্দেশ্যই হলো জমিন আল্লাহ। জমিন কার বলুন? ভয় করে নাকি? সন্দেহ আছে? তাহলে সবাই সমস্যারে চিল্লায় বলেন গায়ের শক্তি দিয়ে, জমিন কার? মানুষ কার? আইন চলবে কার? ওই দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলকে। লিইউযহিরাহু আই লিইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবেন, এই দায়িত্ব দিয়ে আমি রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। দেখুন, এই দায়িত্ব যাতে তিনি পালন করতে না পারেন, সেজন্য রাসূলের দায়িত্ব হলো দ্বীন প্রতিষ্ঠা করা। যে নবী পৃথিবীতে এসেছেন, দায়িত্ব কি? মুসা আলাইহিস সালামের দায়িত্ব ছিল না তিনি তার উম্মতদের নিয়ে মসজিদের ভিতরে বসে আল্লাহু আল্লাহু জিকির করবেন, আর বাইরে নেতৃত্ব দেবে ফেরাউন এবং তার দলবলের লোকেরা। এজন্য মুসা আলাইহিস সালামের পাঠানো হয় নাই। হযরত মুসা এলেন, আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়ত দিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনের কাছে যাও, আমার দাওয়াত তার কাছে গিয়ে পৌঁছাও, দ্বীনের দাওয়াত পৌঁছাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা শোভনীয় ছিল না যে তিনি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন আর নমরুদ রাজত্ব চালাবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কন্ট্রোল করবে নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন। এটা কি স্বাভাবিক ছিল? ছিল না। পাঠানো হয়েছে এই জন্য নমরুদের তৈরি করা আইনকে ধূলিসাৎ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠিত করবেন কার আইন? আল্লাহর আইন। এবার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এটা ছিল না। কাবা শরীফের ভিতরে বসে তিনি নামাজ পড়বেন, জিকির আজগার করবেন, মসজিদে হারামে বসে জিকির আজগার করবেন, কত সওয়াব দেখেন, কত সওয়াব। আপনার আবার বাইতুল মুকাররম মসজিদে, আপনার আমাদের গ্রাম এবং শহরের মসজিদে এক রাকাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়, আর মসজিদে হারামে, মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে, মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে পরে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। মসজিদে নববীর ভিতরে যদি এক রাকাত নামাজ কেউ আদায় করে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। এত সওয়াব থুয়ে রাসূলুল্লাহ বাইরে বেরোলেন কেন? ওখানে উম্মত নিয়ে বসে থাকে, খালি সেজদা দেবেন আল্লাহরে, দোয়া পড়বেন, তাসবিহ পড়বেন, আর ওখানে বসে থাকবেন। তা তো করেন নাই। তাকে প্রস্তাব দেওয়া হলো, বুখারী শরীফে এসেছে, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা এরা প্রস্তাব দিল আবু তালেবের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা না দেন, এর বিনিময়ে যা চাইবে তাই দেওয়া হবে। সুন্দরী মেয়ে চাইলে দেওয়া হবে, টাকা চাইলে দেওয়া হবে, নেতৃত্ব চাইলে তাও দেওয়া হবে, স্বর্ণ চাইলে তাও দেওয়া হবে। কি জানুন, তবু যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব এলো, আল্লাহর নবী বললেন, ও আমার চাচাজি, ওদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি ওরা আমাকে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমি এসেছি পৃথিবীতে মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব নিয়ে আল্লাহ পাকের নবী পৃথিবীতে আসলেন। এর অর্থ হচ্ছে, দ্বীন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে দ্বীন যারা মানবে। আমরা দ্বীন মানছি কিনা বলেন? মেনেছি কিনা? কিসের ভিত্তিতে মানলাম? ভিত্তি হলো আমরা পড়েছিলাম
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বীন কবুল করার অর্থটা হলো এই কালেমার ভিত্তিতে আমরা দ্বীন কবুল করেছি। দ্বীন কি? ইসলাম। বলেন দ্বীন কি? ইসলাম। ইসলাম কবুল করেছি। এর অর্থ কি? অর্থ হলো দ্বীন কবুল করার অর্থ হলো দাসত্ব, আনুগত্য, বন্দিগি, আধিপত্য। আল্লাহ ছাড়া কারোরটা মানি না। দাসত্ব করব কার? সকলকে বলতে হবে। এগুলো ইমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? এই প্রশ্নের জবাব দিতে যারা ব্যর্থ তারা তো অবস্থায় কুলক্ষণ। দাসত্ব হবে কার? আনুগত্য হবে কার? আধিপত্য হবে কার? সম্পূর্ণরূপে, অ্যাবসলিউটলি দাসত্ব, সাবমিশন, সম্পূর্ণ রূপে আনুগত্যের মস্তককে আল্লাহর সামনে অবনত করে দিতে হবে। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। শাসন, কর্তৃত্ব, শাসন করা, কর্তৃত্ব করা আল্লাহ ছাড়া আর কারো হাতে দেওয়া যায় না। অর্থাৎ সৃষ্টি যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আইন চলবে কার? কারণ কি? কারণটা কি? ভালো করে বোঝেন কারণটা কি। কারণ হলো এই, আমরা মানুষ, আমরা স্বার্থ আমরা বড় করে দেখি, ঠিক কিনা? আমরা স্বার্থপর কিনা? দলীয়করণ করি কিনা? আত্মীয়করণ করি কিনা? আমাদের ভেতরে স্বার্থপরতায় ভরা। আমরা মানুষকে যদি আইন তৈরি করার দায়িত্ব দেই, তাহলে তিনি আইন তৈরি করতে গিয়ে সর্বপ্রথম তার নিজের দলের স্বার্থ সংরক্ষণ করবেন, তারপরে তার নিজের ভাষা, তারপরে তার এলাকা, এরপরে তার অঞ্চলের, এরপরে তার দেশের, এরপরে পৃথিবীর কি মূল্য আর বাস্তবতা দেখার দরকার নেই। কথা বুঝে আসতেছে কিনা? এই জন্য আইন তৈরি করা সার্বজনীন, বিশ্বজনীন, ইউনিভার্সাল ল, বিশ্বজনীন সার্বজনীন আইন তৈরি করার দায়িত্ব থাকা উচিত এমন কোন সত্তা যার ছেলে নাই, মেয়ে নাই, খালু নাই, মামু নাই, বউ নাই। আছে কি তেমন কেউ? আছে, টের পান নাই? আছে। তিনি কে? সবাই আঙ্গুল উঁচু করে আকাশের দিকে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে নিজের তাওহীদের কথাকে কি সুন্দর করে রব্বুল আলামিন বলে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। জানেন কিনা সূরাটা? পড়েন আমার সাথে, মজার সাথে। কুল এক এবং একক। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আইন তৈরি করার দায়িত্ব কার থাকা উচিত? যার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, শালা নাই, মামু নাই, খালু নাই, আপন পর বলতে কিছু নাই, সব তার। সুবহানাল্লাহ। এখানে কাফেরেরা খায়, মুশরিকরা খায়, আল্লাহরে মানে না, আল্লাহর নামাজ সম্পর্কে কটূক্তি করে,
বলে ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। এই কথা কবিতায় লেখার পরও রাষ্ট্রীয় পুরস্কার পায়। বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, তারপরেও আল্লাহ খাওয়ায়, স্বাস্থ্য দেন, সম্মান দেন, মন্ত্রিত্ব দেন। রাত দিন 24 ঘন্টা পরের মেয়ে লোক নিয়ে ঘুরঘুর করে, মদ খায়, জনমের খাওয়া, জিনা করে, বদমাশি করে, তারপরে আল্লাহ মন্ত্রিত্ব দিয়ে দেন। কারণ এই পৃথিবীর কোনো দাম নাই আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানার তুল্য যদি হতো। কিসের তুল্য? দেখেন, লক্ষ্য করুন, মশার দানার তুল্য এই পৃথিবীটার দাম যদি হইতো। মশার দানার দাম কত? আমি অনেক কষ্টে সৃষ্টে যদি খুঁজে খাইজা লাখখানেক মশার দানা যদি আমি জোগাড় করতে পারি, আপনার আমার কাছ থেকে তা কত টাকা কিনবেন? পয়সা তো দিবেনই না, বরং আমার মস্তিষ্ক সম্পর্কে আপনাদের চিন্তা ঘটবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মশার দানার কোনো দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর মূল্য যদি একটা মশার দানার তুল্য হতো, একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক কিনতে দিতেন না। এটার কোনো দাম নাই। খুলু ওয়া তামাত্তাউ, কোরআন শরীফে আল্লাহ বলছেন, খা, জম্মের খাওয়া, খা, ওয়া তামাত্তাউ, আর ফুর্তি কর। ডু ফুর্তি, নো চিন্তা, ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী জনমের মতো ঢালো আর পেট ভরিয়া খাও, খাইতে খাইতে পেটটারে তরমুজের সাইজ বানায় বানায় খাও, খাও। আল্লাহ পাক বলছেন, সহজে কিছু বলি না, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সীমা লঙ্ঘন যারা করে আমি ঢিল দেই, ঢিল দেই। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন, ঢিল দেই, দেখি কদ্দূর পারো, কদ্দূর পারো। এই ঢিলটা আল্লাহ কেন দেন? এই জন্য দেন যাতে স্বৈরাচার, ক্ষমতাসীন, ক্ষমতার দম্ভে, অহংকারে মাটিতে পাও পড়ে না, যেন কিয়ামতে কথা বলতে না পারে যে আল্লাহ আরেকটা বছর সময় পাইলে আমি ভালো হয়ে যাইতাম। এই কথা বলার সুযোগ যেন না পায়, সেজন্য আমি ঢিল দিই, কদ্দূর পারো আমি দেখি, চলো চলো চলতে থাকো। কিন্তু ঠিক তো পায় না। যখন আকাশে ঘুড়ি ওড়ে, ঘুড়ি কন না কি কন, আকাশে যখন ঘুড়ি ওড়ে, পাখির সাথে ঘুড়ি পাল্লা দেয়, সে মনে করে পাখির সাথে পাল্লা দিয়ে চাঁদের কাছে চলে যাব। কিসের বিজ্ঞানী, আমি যাব মঙ্গল গ্রহে। কিন্তু ঘুড়ি বোঝে না, ওর পিছনে একটা সুতা আছে, ওই সুতা ধরে আছে আরেকজন মাটিতে দাঁড়ানো, টান দিলে পায়ের কাছে এসে হাজির হতে হবে। যত অহংকার করো, দাম্ভিকতা করো, যাই করো না কেন, হায়াতের রশি গাছা একজনের হাতে। তার নাম কি? ওয়ায়াবুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি ঢিল দেই, কদ্দূর পারো দেখি। তারপরে সীমা লঙ্ঘন যখন করে ভালো, জুলমের, অত্যাচারের প্রান্ত সীমায় যখন এসে দাঁড়ায় যায়, স্বৈরাচার, মিথ্যাচার, অহংকারের প্রান্ত সীমায় এসে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তখন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, কে বলে? কে বলেন? শাসন এবং কর্তৃত্বের সম্পূর্ণ মালিক হচ্ছে কে? আল্লাহ পাক। কাফেরেরা প্রশ্ন করেছে, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। কাফেরেরা প্রস্তাব করেছে, হে রাসূল, আইন প্রণয়নের ভেতরে আমাদের কি কোনো অংশ আপনি নেবেন না? আমাদের কি একটু অধিকার নাই আইনের মধ্যে? একটুখানি আমাদের কথাটা, সাজেশন একটু নেবেন টেবেন? আল্লাহ পাক পরিষ্কার করে শোনায় দিলেন, কল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, শাসনতন্ত্র তৈরি করার, সংবিধান রচনার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাকের। মানুষের কোন এখতিয়ার নাই, আইন তৈরি হয়েই আছে। কিসের পার্লামেন্ট? পার্লামেন্ট আইন তৈরি করবে, কিসের আইন বানাবে? আইন তো আল্লাহ বানাই দিয়েছেন। এটা কিসের বই? এটা কিসের কিতাব? আইনের কিতাব। কপাল পোড়া মুসলমান,
এটারে তাবিজ বানাইছে, গলায় ঝুলায় ভিজাই ভিজাই খায়, ঠিক কিনা? আহারে মুসলমান, কোরআন তো আপনার তাবিজের জন্য আসে নাই, কোরআন তো তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন তো ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার ভাগ্যকে পাল্টায় দিতে। কোরআন যাদের কাছে থাকবে ওরা শাসিত হবে না, বিশ্ব শাসন করবে এরা। কিন্তু কোরআনের কাছে আপনারা মনে করবেন না যে আমি ঝাড়ফুঁকের বিরোধিতা করলাম, না, ঝাড়ফুঁক করা যায়, রাসূলুল্লাহ নিজেও করেছেন। ঝাড়ফুঁক করা যায়, যেহেতু আল্লাহর কালাম, তারপরে ফুফা দিলে রোগ ভালো হবে ঠিক। কিন্তু আমি মাঝে মধ্যে কথাটা এভাবেও বলি, কলম দিয়া কিন্তু কান চুলকানো যায়, যায় না? লিখতেছেন, কান চুলকাচ্ছে, কলমটা দিয়া কান চুলকাইলেন। এখন কেউ যদি এই দৃশ্য দেখে মনে করলে তো ভালো কাজ, আমি আরো আঙ্গুল দিয়ে গুতাগুতি করি, কলম দিয়েই তো ভালো কাম হয়। সে এক দোকানে গিয়ে বললো, ভাই আমার একটা কলম দেন, আমি কান চুলকাবো। কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু কান চুলকাবার জন্য কলম তৈরি হয় নাই। কথা বুঝে আসছে? কোরআন ঝাড়ফুঁক করা যায় ঠিক, কিন্তু আপনার ফুফা দিয়া জ্বর প্লিহা, মেয়ের বিয়ে দেওয়া, চাকরিতে প্রমোশন হওয়া আর দোকানদারিতে উন্নতি হওয়ার জন্য কোরআন শরীফ আসে না। কোরআন এসেছে আপনার জীবনের ভাগ্যটাকে পাল্টায় দেওয়ার জন্য। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটা কন্ট্রোল করবে কোরআন। এর নাম হচ্ছে সংবিধান। আমার আইন মানো, আল্লাহর দাবি হচ্ছে আমার আইন মানো। আইন কার? আল্লাহ। একটা কথা আমি আপনাদের বলি বুঝাবার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীতে একটা গাধার আইন আর একটা গাধায় মানে, একটা বানরের আইন আর একটা বানরে মানে। এই যে বর্ষাকাল আসতেছে সামনের দিকে, ধরুন আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে যখন প্রথম বৃষ্টির পানি হয়, তখন ড্রেনগুলির পাশে বড় বড় সাইজের ব্যাঙগুলি ড্রেনের উপরে উঠে গ্যাংর গ্যাং বলে ডাকতে থাকে। ওই যে বড় সাইজের, কিং সাইজের ব্যাঙ, আপনারা কি কখনো দেখেছেন যে একটা ব্যাঙ ড্রেনের পাশে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই শহরে কেবল আমি চিৎকার করব, আর কেউ ডাক দিতে পারবে না, খবরদার, কোন ব্যাঙের আওয়াজ শুনতে চাই না। এইটা বললো, আর সাথে সাথে সমস্ত ব্যাঙগুলি তাদের কণ্ঠে স্তব্ধ হয়ে স্থিত হয়ে পড়ে থাকলো। হয়েছে কোনোদিন এমনটি? কথা বলেন না কেন? একটা গাধার আইন একটা গাধায় মানে না, একটা ব্যাঙের আইন একটা ব্যাঙে মানে না, একটা কুত্তার আইন একটা কুত্তায় মানে না। আর আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানুষ। তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। এই ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত সর্বস্ব নয়। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত সর্বোচ্চ নয়। ইসলাম মানে হলো জীবনের সবটা আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ এবং রাসূলের হুকুম অর্ডারকে ফলো করার নামই হলো মুসলমান। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে এই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিলেন? ফ্যানটা একটু আমার দিকে। আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এ কথা বললেন যে আমার জীবনের সবকিছু আল্লাহর হুকুম মতো হতে হবে, অথচ আমরা পড়েছি লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। পড়লাম এই কলেমা, তাতে করে কেমনে এই কলেমার মধ্যে এই কথা আসলো যে আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শ্রমনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার বন্দি, আমার চুক্তি, আমার সন্ধি সব করতে হবে আল্লাহর হুকুম মতো? এই কথা আপনি এই ব্যাখ্যা দিলেন কি করে? একটা প্রশ্ন আপনারা আমারে করতে পারেন। এই প্রশ্নের জবাবে আমি বলবো, আপনারা যারা বিবাহ করেছেন, বিয়ে করার সময় মৌলভী সাহেব যখন বলেছিলেন
অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার নেকাহে সবর্দ করা হলো, বিয়ে যারা করেছেন তারা একটু মনে করেন তো তখন আপনারা কি বলেছিলেন? হ্যাঁ রে ভাই, ওই সময় তো শরম করতেছিল, এখন বলতে শরম কি? বলেছিলেন কবুল বা কাবিলতু, কবুল আমি গ্রহণ করলাম। কথা তো এইটুক, কথা তো এইটুক। এখন আসেন, 2-3 মাস পর, বিবাহের 2-3 মাস পর আপনারা কনজুগাল লাইফ লিড করছেন। 2-3 মাস পর আপনার স্ত্রী আপনাকে বললেন যে আমি বাপের বাড়ি যাব, কিছু পথ খরচা দাও, অথবা আমার অসুখ করেছে ডাক্তার আনো, অথবা আমার শাড়ি ব্লাউজ কসমেটিক্স কমে গেছে, এগুলি তুমি আমার কিনে দাও। স্বামী যদি বলে দেখো বিবাহের সময় মৌলভী সাহেব বলেছিলেন এত টাকার বিনিময় মহারানায় অমুকের মেয়ে অমুকের সাথে আমার বিয়ে হবে, আমি বলেছি আমি কবুল করলাম, তোমার বাপের বাড়ি যাওয়ার খরচ দিতে হবে, তোমার ডাক্তার দেখাইতে হবে, এই সব কথা তো আমি বলি নাই। আবার চিত্রের বিপরীত দিকটা দেখো, স্বামী তার স্ত্রীকে বলছে যে মশারিটা টানায় দাও, আমার কাপড়টা একটু গুছিয়ে দাও, আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবার জন্য টিফিন বক্সটা একটু গোছায় দাও। স্ত্রী যদি বলে আমি তো বিবাহের সময় মৌন সম্মতি দিয়েছিলাম তোমার সাথে বিয়ে হওয়ার, কিন্তু তোমার বাচ্চাদের পেশাব পায়খানা সাফ করা লাগবে, তোমার জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, প্রত্যেক রাত্রে তোমার জন্য মশারি টানাই দিতে হবে, এই সব শর্ত তো আমি মানি টেনি, এগুলি শুনিও না, এগুলি মানিও না। এই রকমের কথা, এই প্রশ্ন যদি স্বামী স্ত্রীর মধ্যে ওঠে, এই দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। কেন টিকবে না? যেহেতু যখন স্ত্রী ওই ছেলেটির সঙ্গে বিবাহের ব্যাপারে সম্মতি দিয়েছে, আর বর যখন কাবিলতু বলেছে, গ্রহণ করলাম কবুল করলাম, তখন উভয়ের সুখ দুঃখ শান্তি, তার জামা কাপড় অসুখ বিসুখ কুষ্টি সুদ্ধা মৃত্যু পর্যন্ত দায় দায়িত্ব উভয়ের প্রতি উভয়ের এসে গেল। কথাটা বোঝা পানির মতো সহজ না পাথরের মতো কঠিন? এবার আসুন, আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আপনি উচ্চারণ করেছেন, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কালেমা যখন উচ্চারণ করলেন বিশ্বাসের সাথে, সঙ্গে সঙ্গে ঈমানের দড়ি দিয়ে আপনার হাত পাও বাঁধা হয়ে গেছে। আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার চুক্তি, আপনার বন্দি, আপনার সন্ধি, আপনার বিবাহ, আপনার বিবৃতি, আপনার বক্তৃতা, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা, আপনার সারা জীবনের সব কিছু আল্লাহ এবং রাসূল কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। কথা বোঝা কঠিন না সহজ? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, বলি আমিন। কোরআন আমার সামনে, কারোর সাথে আমার শত্রুতা নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, কারোর সাথে আমার শত্রুতা নাই, সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, দ্বীনের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মোরে পর। আমি সকলকে আপন করতে চাই কোরআনের বন্ধনে, ইসলামের বন্ধনে। মোহব্বত বাড়বে ইসলাম দিয়ে, কালেমা দিয়ে। আমরা মুসলমান মুসলমান পরস্পরের প্রতি প্রীতি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, মমত্ববোধ, শিষ্টাচার, আদব কায়দা সবকিছু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মূল নীতি হতে হবে কোরআন এবং সুন্নাহ। মূল নীতি কি হবে? কেন আল্লাহর আইনটা মানতে হবে কেন? এবার আসুন সেই প্রশ্ন, আল্লাহর আইনটা মানবো কেন? আমরা তো রাজধানীর উপরে বক্তৃতা করতেছি, ঠিক কিনা? রাজধানীর কলজার উপর বক্তৃতা করতেছি। এইখানে 99.9 এডুকেটেড পারসন, রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষিত, পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, দর্শন সম্পর্কে জ্ঞান আছে, সমাজ সচেতনতা আছে। এই সম্পূর্ণ অনুভূতি নিয়েই আমার শ্রোতাদের মান আমার কাছে আছে, আমি বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমি যে প্রশ্ন আপনারা করতে পারেন, আগাম প্রশ্ন করে জবাব দিচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর আইন আমি মানতে বাধ্য কেন? না মানলে কি ক্ষতি? আমি মানতে বাধ্য কেন? আল্লাহ আছে তাও তো অনেকে বিশ্বাস করে না।
মনে হয় ঢাকা এরকমের লোক নাই নাকি? আছে কিনা? আছে। ধীরে ধীরে বলবো, আজকে তো সব কথা বলবো না, ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহর আইন মানতে হবে কেন, কি জন্যে? রব্বুল আলামিন তার নিজে জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ কাদেরই ডাকতেছেন? মানব সকল। আজকের মাহফিলে যে সব হিন্দু ভাইরা আসছেন, আমি বিশ্বাস করি অবশ্যই হিন্দু ভাইরা এসছেন। বিভিন্ন মাহফিলে হিন্দু ভাইরা বহুত আসেন। এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আগেই বলি আলহামদুলিল্লাহ, বিগত 36টি বছর একটানা 3টি যুগ আল্লাহ পাক তারে গোলামকে দিয়ে কোরআনের কথা বলিয়েছেন দেশে এবং বিদেশে। এই কোরআনের কথা শুনে একেবারে কম করে হলেও 5 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার কাছে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা হিন্দু ভাইরাও শুনতে আসেন, মোস্ট ওয়েলকাম। এটা বেদ নয়, এটা বাইবেল নয়, কোরআনের দরজা ওপেন টু অল। বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য কোরআনের দরজা খোলা। সুবহানাল্লাহ। কোরআন কি শুধু মুসলমানদের বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনে কারীম হলো হেদায়েতের কিতাব। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, অমুসলিম ভাইরা যারা আসছেন তাদেরকে কোরআনের মাহফিল থেকে স্বাগত জানাই। সুস্বাগতম বলতেছি, ওয়েলকাম করছি, কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ? আমরা কি এরকম পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? এরকম বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব, সকলের রব। আল্লাহ সকলের রব, আল্লাহ সকলে, রাসূলও সকলের, কোরআনও। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার রবের। তোমার রবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোন রবের? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে সৃষ্টি করেছেন যিনি। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে এত কার্পণ্যতা? কে সৃষ্টি করেছেন? সন্দেহ আছে? তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাকে তিনি সৃষ্টি করেছেন। আজ তার প্রশংসা করি না, বক্তৃতা করতে দাঁড়ালেই আমি স্মরণ করি অমুক তমুক। আরে বাবা, অমুক তমুকরে স্মরণ করার আগে আল্লাহরে স্মরণ করো। কারে করবা স্মরণ? প্রশংসা করবা কার? আল্লাহর প্রশংসা করো। তুমি যে নেতার প্রশংসা করো, একটু কান খুলে বোঝেন আর শোনেন। তুমি যে নেতার প্রশংসা করো, তুমি কি নিশ্চিত যে তোমার নেতা তার যৌবনকালে পদস্খলন ঘটেনি, কোনোদিন জেনা করে নাই, কোনোদিন পরনারীর সংস্পর্শে যায় নাই? তুমি যে নেতার প্রশংসায় পঞ্চমুখ, সেই নেতা জীবনে কি মদ পান করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, মিথ্যে কথা বলে নাই, অবাঞ্ছিত কাজ করেনি? তুমি কি ব্যাপারে নিশ্চিত? সুতরাং প্রশংসা হতে হবে আল্লাহ পাকের। প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রব্বিল, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি तमाम জাহানের পালনেওয়ালা রব, তার জন্য প্রশংসা। তিনি আমার ইবাদত করব কেন? উবুদু রাব্বাকুম। আল্লাহ পাক বলছেন, আমার গোলামি করবি, আমার আইন মানবি, আমার শাসন মানবি, আমার আনুগত্য স্বীকার করবি। কেন করব? আল্লাযী খালাকাকুম, আমি তোমারে সৃষ্টি করছি। কেমনে সৃষ্টি করলাম? স্বামী এবং স্ত্রীর, একটি পুরুষ এবং একটি নারীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। মিন বাইনি সুলবি ওয়াত তারাইব,
পিতার পৃষ্ঠদেশ থেকে আর মাতার বক্ষ দেশ থেকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরে, মায়ের ইউট্রাসের ভেতরে, গর্ভদানির ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে আমি আবর্ষণ করে দিতে পারতাম, রক্তের আকারে বেরিয়ে যেতে পারতে, ভ্রূণটা মরে যেতে পারত, বিকলাঙ্গ হতে পারত। কথা কন না কেন, পারত কিনা? আল্লাহ পাক বলছেন ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, যেখানে কোনো রোগ যায় না, ব্যাধি যায় না, জান প্রবেশ করে না। ওইখানে থেকে তুমি কি খাবে? সেজন্য তোমার মায়ের নাভির সঙ্গে একটা পাইপ আমি লাগাই দিলাম। ওই পাইপের মাধ্যমে মায়ের মাসিক রক্ত তোমার নাভির ভিতরে পাইপের মধ্য দিয়ে তোমার শরীর আমি বড় করে দিলাম। ইচ্ছে করলে মুখ দিয়ে খাওয়াতে পারতাম, মুখ দিয়ে খাওয়ালাম না এই কারণে নাপাক রক্ত তোমার মুখে লাগাই নাই, যাতে করে দুনিয়ায় আসার পর ওই মুখখানা দিয়া তুমি আমার জিকির করতে পারো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জিকির করতে পারো, তেলাওয়াত করতে পারো। এই জন্য আমি তোমার মুখ দিয়া রক্তটা পান করাই নাই। পৃথিবীতে যখন আসলে, মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এলে, তখন ওই যে একটা পাইপ ছিল, খাবারের পাইপ ছিল, কয়টা লাইন? কয়টা? একটা লাইন। একটা লাইনকে কাট করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। নারীটা কেটে দেওয়া হয় না, লাইন কেটে দেওয়া হলো। লাইন ছিল মাত্র একটা লাইন কেটে দিয়ে রব্বুল আলামিন বলেন, নাভির সাথে একটা লাইন ছিল খাবারের, একটা লাইন কেটে দিয়া মায়ের বুক থেকে তোমার মুখের ভিতরে আমি ডাবল লাইন চালায় দিলাম। ডাবল লাইন চালাই দিলাম। এটার মধ্যে ফুড ছিল, ফুড ভ্যালু ছিল, এটার মধ্যে মেডিসিন ছিল, এর মধ্যে ক্যালসিয়াম ছিল, এর মধ্যে আয়রন ছিল, এর মধ্যে ভিটামিন ছিল। মায়ের দুধ দিয়ে তোমার শরীরকে আমি পরিপুষ্ট করেছি, বড় করেছি। আমার ইবাদত করবে না তুমি, কার ইবাদত করবে? আমি তো তোমাকে সুন্দর করে বানালাম। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে তোমার রোমকূপের ভেতর থেকে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে নানান রকমের রোগ জীবাণু আছে। এগুলি তোমার শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য মায়ের দুধ দিয়ে রোগের প্রতিষেধক আমি সৃষ্টি করেছি, প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছি তোমার শরীরের ভেতরে। আমি আমার ইবাদত করবে না? আমি তো সৃষ্টি করলাম, আমি তো খাইতে দিলাম। 2 বছর পর মায়ের দুধ শুকায় গেল, ঘন হয়ে গেল। 2.5 বছরের মাথায় দুধ বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, একটা লাইন ছিল, ডাবল লাইন করে দিলাম, আবার ডাবল লাইন বন্ধ করে দিলাম। এবার মুখের ভিতর থেকে 4টা লাইন চালু করে দিলাম। মাশরুবাত দিলাম, হাইওয়ানাত দিলাম, নাবাতাত দিলাম, গোশত দিলাম, মাছ দিলাম, পনির দিলাম, শাকসবজি দিলাম, দুধ দিলাম, মধু দিলাম, নানান রকমের খাদ্য খাবার দিলাম। এতগুলি একটা লাইন কেটে 2টা দিলাম, 2টা কেটে 4টা করলাম। 4টি ধরনের খাবার খেয়ে আমার ইবাদত যারা করবে, শুকর আদায় করবে, এ সারের বিনিময় কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। রবের দাসত্ব করো, রবের গোলামি করো, কারণ আমি সৃষ্টি করছি তোমারে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকিয়ে দেখেন, কি সুন্দর করে তিনি বানালেন। আহা, লক্ষ্য কি করেছেন কখনো? আপনার বাড়িতে পাশাপাশি খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ, বেল গাছ, লিচু গাছ, একই মাটির রস নিয়ে, একই সূর্যের কিরণ নিয়ে, একই চাঁদের সুষমা নিয়ে, একই বৃষ্টি আর শিশির কণা, বৃষ্টির ফোঁটা নিয়ে বেড়ে উঠলো গাছগুলি। তাল গাছে বেল হলো না, বেল গাছে তাল হলো না, আম গাছে কাঁঠাল হলো না, লিচু গাছে আম হলো না, সুবরি গাছে কোনোদিন নারকেল ধরলো না। আল্লাহ পাক বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার লব নেচার, আমার প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন পাবে না। এগুলি আইন মানে কার? এগুলি খাচ্ছ, আমার শুকর আদায় করো। কার শুকর? আল্লাহ পাকের। আচ্ছা, যারা বলে আল্লাহ নাই,
আমার শুধু দুঃখ হয় যে আরে এই লোকগুলির কপাল এত খারাপ, শুধু কপালই খারাপ না, মাথাও খারাপ, চুল নাই। দেখছেন এই সব কথা যারা বলে, মসজিদে আসে না, নামাজ পড়ে না, টাকা আছে হজ করে না, আলেম ওলামা চোখে দেখতে পারে না, পীর বুজুর্গ সহ্য করতে পারে না, ওয়াজের মাহফিলে জীবনেও আসে না, নাম বিরাট, বুদ্ধি তার সামনে আর একটা আছে, বুদ্ধি বেঁচে বেঁচে জীবন চালায়, মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চতুর্দিকে প্যাসেঞ্জারের মতো কিছু লোক দাঁড়ানো আছে, সামান্য চুল আছে পিছনে। আমি আশ্চর্য হই, আহারে এমনই কপাল পোড়া, দুনিয়ার সব বুঝলো, আল্লাহ সেইটা বুঝতো না। কি যে কপাল খারাপ, কত কপাল খারাপ হইলে বলতে পারে আল্লাহ নাই। রাজশাহীতে সেদিন মাহফিল করলাম, এই যে কদিন আগে, দর্শনের এক ছাত্র, সে বলল তার ক্লাসের টিচার, দর্শনের প্রফেসর, ক্লাসে তিনি বলছেন ছাত্রদেরকে, আচ্ছা আল্লাহ যে আছে এর কোন যুক্তি তোমরা বলতে পারো? খামোখা এই আল্লাহরে নিয়ে চিন্তা করি লাভ কি? আল্লাহ কি আছে নাকি? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করে লাভ নাকি? আল্লাহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শোকা যায় না, গন্ধ পাওয়া যায় না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, যারা ছোঁয়া যায় না, ধরা যায় না, গন্ধ পাওয়া যায় না, সে কি আর আল্লাহ? খামোখা। নাউযুবিল্লাহ। আমি সেখানে বললাম, দার্শনিক সাহেব তো আমি সামনে তো পাই নাই, বক্তৃতার মধ্যে বললাম কিসমতটা খারাপ, কপালটা খারাপ। আনসিন এত জিনিস আপনি দেখেন, এত জিনিস, এত আনসিন জিনিস আপনি বিলিভ করেন, বিশ্বাস করেন, শুধু আল্লাহর ব্যাপারেই কপালটা পোড়া। আপনি কি বাতাসটা দেখেন? বলেন বাতাস দেখেন? অনুভব করি তাই বিশ্বাস করি, ঠিক কিনা? ইথার নামক এক প্রকারের জিনিস আছে না নাই? কেমনে বিশ্বাস করি? রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে বিশ্বাস করি ইথার নামক কিছু আছে। শ্বাস প্রশ্বাস করি তাই বুঝি অক্সিজেন আছে। বাতাস থেকে অক্সিজেনটা নিলাম আর ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড। এই এই সেকেন্ড, এক সেকেন্ডের ভিতরে আপনি নাক থেকে ছাড়লেন কি? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা সরাইয়া নাকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেনটা ঢুকাই দিলেন কে? ওই কার্বন ডাই অক্সাইডটা আবার ঢুকলো না, ঢুকলো অক্সিজেন। কে ঢুকাইলো? কেউ কি নাই? কেউ কি নাই এই কাজটা করার জন্য? হাজারো শব্দ শুনি, এই শব্দের মধ্যে বাড়ি লাগিয়া নষ্ট হয়ে যায় না? সুর, ঝংকার, শব্দ, ছন্দ সবই একই শ্রবণ শক্তির ভেতর দিয়ে আমার মর্মে গিয়ে উপস্থিত হয়। এরপরেও কি চিন্তা করি না যে কেউ এটাকে ঠিক করে সাজায় দেয়? তা না হলে হয় কি করে? আমার দুটি চোখ আছে, এই চোখের মধ্যে রেটিনা আছে, এই রেটিনা দিয়ে আমি দেখি নেগেটিভ। আপনি আর আমি কি দেখি? নেগেটিভ দেখি। প্রত্যেকটি নেগেটিভ দৃশ্যকে পজিটিভ করে আমার চোখের সামনে কে হাজির করে দেয়? তার নাম কি? কপাল পোড়ারাই নাস্তিক হয়, সব বোঝে কিন্তু এই সব জিনিস চিন্তা করে না। আহারে, একটা মাত্র জিহ্বা। জিহ্বা কয়টা আপনার? একটা। একাধিক জিহ্বার মানুষ তো আমি দেখিনি, আপনারা দেখছেন মনে হয়। একটা জিহ্বা। এই একটি জিহ্বা দিয়া হাজারো ধরনের টেস্ট আপনি পাচ্ছেন, হাজারো ধরনের টেস্ট পান। পুঁটি মাছের এক রকম মজা, বোয়াল মাছের আর এক রকম মজা, ইলিশের মজা আর এক রকম, কই মাছের মজা একরকম, ট্যাংরা মাছের মজা আর একরকম, চিংড়ির মজা আর একরকম, মুরগির মজা একরকম, খাসির মজা আর একরকম, গরুর মজা একরকম, দুম্বার মজা আর একরকম, আপেলের মজা একরকম, আঙ্গুরের মজা আর একরকম, ফুলকপির মজা একরকম, বাঁধাকপি আর একরকম, পালং শাক একরকম, লাল শাক আর একরকম। এক এক দোকানের মিষ্টির এক এক ধরনের মজা। রসগোল্লার স্বাদ জিলাপিতে নাই, জিলাপির স্বাদ হালিমে নাই, হালিমের স্বাদ পেঁয়াজে নাই। এই হাজারো স্বাদ একটা জিহ্বা দিয়া সারা জীবন খেলো, আর নাফরমানগুলি বুদ্ধিজীবী নাম দিয়ে আল্লাহরে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। এগুলি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। কোনদিন মসজিদে দেখা যায় না এদেরকে, এখন সুযোগ পাওয়া গেছে, সব হুতুম পেঁচা এখন টিভিতে দেখা যায়।
ठीक कि ना? गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচারা বসে গেছে সুযোগ পাইয়া। এখন ফুল বাগানের দশা কি হবে আল্লাহই জানে। বন্ধুগণ, আল্লাহ পাক এই সব দৃশ্য দেখাচ্ছেন। তোমার নিজের শরীর দিকে তাকাও। তুমি যে এত মাতবারি করো, তোমার শরীরও তো তোমার হুকুম মানে না। আপনার শরীর কি আপনার সব হুকুম মানে না? জানে কইছেন, কিন্তু আপনি সবটা হয়তো বোঝেন নাই। আপনার হুকুম মানে আঙ্গুলটা নাড়াইয়া বক্তৃতা করবেন, হ্যান করেনগে ত্যান করেনগে। চোখ দিয়া তাকাবেন অথবা তাকাবেন না, কান দিয়া শুনবেন, এগুলি পাও দিয়ে দৌড় মারবেন, মন দিয়ে চিন্তা করবেন, এগুলি আপনার হুকুম মানে শরীর ঠিকই, কিন্তু আপনার শরীরের বিরাট একটি অংশ আপনার হুকুম মানে না। সেটা কোনটা? সেটি হচ্ছে প্রচন্ড শীত। এবার শীত কেমন লাগলো? মজা লাগছে কিনা? জি, ভয়াবহ। তবে ভয়াবহ হয় নাই। এটা কোনো শীত না, বাংলাদেশের জন্য শীত। তবে শীত কত প্রকার এবং কি কি এগুলি টের পায় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অ্যান্টার্কটিকা, কানাডা, আমেরিকা। হিমাঙ্কের 0 ডিগ্রির 0 ডিগ্রির নিচে 40 পর্যন্ত এসে যায়। পেশাব করলে বরফ হয়, থুতু ফেললে বরফ হয়ে যায়। শীত কাহাকে বলে ওরা বোঝে ভালো, আমরা একটু টের পাইছি এবার। আচ্ছা, এই শীত যখন আপনার লাগে, আপনি বলবেন আমি কি বাহাদুর কম? দোকান, আমার অনেক দোকান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গায়ে জামা দেবো না, সোয়েটার দেবো না। খবরদার, আমার শরীর শীতের অনুভূতি যেন আমার ভিতরে ঢোকে না। আমি কাঁপবো না, শীতের অনুভূতি আমি নেব না। আপনার চামড়া মানবে আপনার কথা? মানবে না। পুলিশে ধরে আপনারে পিটাইবে। পুলিশে মাঝে মধ্যে পিটায় না? পিটায়। পত্রিকায় লেখে যে পুলিশ মৃদু লাঠি চার্জ করিয়াছে। পুলিশের মৃদু চার্জ, লাঠি চার্জ, তাতে পাঁচড়ার কাটি থাকলেও পারে, গেলেও পারে। তো এই যে মৃদু লাঠি চার্জ করলো, আপনি বলবেন শরীরটা তো আমার, ওই বেটা পুলিশ, যত পিটা, খবরদার ব্যথা যেন না লাগে। আপনার শরীর শুনবে? শুনবে না। দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত জায়গা দিয়ে যাবেন, যাওয়ার সময় নাকেরে বলবেন নাকের বেটা নাক, আমি চাবিয়ে ধরতে পারবো না, খবরদার একটু গন্ধ যেন ভিতরে প্রবেশ না করে। আপনার নাক শুনবে আপনার কথা? শুনবে না। এরকম একটা দুইটা না, অনেক বলতে পারবো। আপনার শরীরের 12 অংশই আপনার কথা মানে না। এই শরীর কার কথা মানে? সুতরাং আল্লাহরে চিনতে হইলে অনেক দূর যাওয়া লাগে না, কপাল ভালো থাকলে অর্বের মধ্যে চিনে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে আকাশ আর জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে আমার দৃষ্টান্ত, আমার নিদর্শন রয়েছে। যারা নাকি বুদ্ধি দিছি, যাদের মাথায় বুদ্ধি আছে, তারাই বুঝবে। লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞান যাদের আছে তারা বুঝবে। যারা নাকি, আল্লাহ বলেন বিবেক দিছি, বিবেক দিয়ে চিন্তা করলো না, চোখ দিছি, চোখ দিয়ে দেখলো না, কান দিয়ে শুনলো না, উলাইকা কাল আনআম। এগুলা কি? চতুষ্পদ জানোয়ার। এই কথা কি আমি বললাম? রাগ করলেন নাকি আপনারা? কে বলতেছেন এ কথা? উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুগুলি জানোয়ার। আল্লাহ কয় জানোয়ার বললে সারে না, বাল হুম আযাল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সব বোঝে, এই জিনিসগুলি চিন্তা করলো না, বুঝলো না, কিভাবে তোমার শরীরটারে বানাইলাম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
যারা নাকি শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আমার সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে চিন্তা করে, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস তুমি নিরর্থক বানাও নাই, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, বলেন আমিন। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি চিন্তা করে, আমার রাসূল বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করো, যত চিন্তা করবে তোমার মাথা তত নিচু হয়ে আসবে। আল্লাহ কয় দেখো না, দেখো না আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল আছে নাকি? সুবহানাল্লাহ, ভুল আছে নাকি তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন সূরা? কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন, তাহলে ঠাস করে জবাব দিতে পারবেন। পড়েন না, এ বোঝাই গেল যে কোরআন তেলাওয়াত হয় না। আমার দেশে আজ আর কোরআন তেলাওয়াত আগের মতো হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আগে সকালবেলায় প্রত্যেক বাড়িতে বাড়িতে শোনা যেত, প্রতি বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে শোনা যেত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। এখন আর কোরআন তেলাওয়াত না, এখন ঘুমায়, জম্মের ঘুম ঘুমায়, সারা রাত ডিশ দেখে, ডিশ। তারপরে ফিল্ম দেখতে দেখতে হাবিজাবি রাত 2:30 3টা, এরপরে ঘুম দেয়, এক ঘুমে বেলা 9টা 10টা, হায় হায় চলে গেল ঘুম। এরপর আসলো গানের মাস্টার, কোরআনের মাস্টার আসলো না। গানের মাস্টার আইসা শিখাইলো সারেগামা, পাদানিসা, বাবা খালু, মামু নানা। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমানের সাথে সারেগামার কিসের সম্পর্ক? মুসলমানের সাথে সম্পর্ক হবে কোরআনের সাথে। কিসের সাথে? তকদীর পাল্টে যাবে। দেখুন বিশ্বকবির কথা, বিশ্বকবি কি কবি? চিল্লায় কর। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। তার কবিতাগুলি ছিল সব কোরআনের তাফসীর। আল্লামা ইকবাল বলতেছেন তুঝে বাতাও, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা है शमशीर सिना अव्वल तौसर बाबाखीर। এসো আমি তোমার এই উম্মতের ভাগ্যের উন্নতির কথা শোনাই। এই মুসলমানেরা যতদিন কোরআন থাকবে ডান হাতে আর বাম হাতে থাকবে তরবারি, ততদিন এই জাতির উন্নতি হবে, অগ্রগতি হবে, সার্বভৌমত্ব স্বাধীনতা থাকবে, প্রবৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে। আর যেদিন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে হাতে উঠবে তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা আর এই সমস্ত গিটার ফিটার যখন হাতে আসবে, আল্লাহর গজবে লানাতে দুনিয়ার লাঞ্ছিত জাতিতে পরিণত হয়ে যাবে। আজকে তাই হয়েছে কিনা বলুন? আল্লাহ পাক বলছেন সূরা বুলুগ, হাল তারা মিন ফুতুর। আকাশের দিকে তাকা বেটা, জমিনের দিকে তাকাও, দেখো তো, দেখো তো কোনো ভুল, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন নিজের শরীরের কথা যে চোখ দুটো এখানে না হইয়া চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো হইলে ভালো হইতো, কান দুইটা বগলের তলে গেলে ভালো হইতো, নাকটা কোমরের কাছে গেলে ভালো হইতো? হাল তারা মিন ফুতুর। আমার সৃষ্টি নৈপুণ্যতায় কোনো ভুল আছে? আহা, আল্লাহ পাক বলেন বারবার তাকাও, বারবার তাকাও। তাকাতে তাকাতে তোমার নজর দুর্বল হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে একটা বালু পরিমাণ, একটা কণা পরিমাণ ভুলও কোথাও খুঁজে পাবে না, কোথাও ভুল না। সুবহানাল্লাহ। আমার আপনাদের মনে আছে কিনা, আমি এরকম একটা দৃষ্টান্ত দেই। একবার একজন দরবেশ সাহেব বিরাট এক বট গাছের তলায় বসিয়া এই তেলাওয়াত করতেছিলেন, সূরা বুলুগ তেলাওয়াত করতেছিলেন। তারপরে তিনি এই আয়াতের কাছে এসে হাল তারা মিন ফুতুর, কোনো ভুল কি দেখা যায়? দরবেশ সাহেব বলছেন যে আল্লাহ, এত বড় গাছের নিচে আমি শোয়া, ভুল ঠিক তোমার ভুল কি মানুষে ধরতে পারবে? তবে একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগতেছে, তুমি যখন বলেছো ভুল আছে নাকি দেখো।
তা আমি ভুল তো ধরতে পারবো না, ভুল তো ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই তোমার সৃষ্টিতে। তবে আমার দৃষ্টিতে একটা জিনিস একটুখানি বেমানান মনে হচ্ছে, কি এই যে এত বড় গাছ কিন্তু ফল একেবারেই ছোট। যেমন তাল গাছ ফলটা এত বড়, যেমন নারকেল গাছ ফলটা সেই রকম, যেমন বেল গাছ ফলটা সেই রকম, যেমন কাঁঠাল গাছ ফলটা সেই রকম, কিন্তু এত বড় বিশাল বট গাছ একটু একটু ফল, এটা একটা কেমন বেমানান মনে হচ্ছে। দরবেশ সাহেব স্থিত হয়ে এইসব চিন্তা করতেছিলেন, হঠাৎ করে মৃদু মন্দ বাতাসে গাছের পাতা আন্দোলিত হলো। একটা বটের ফল, অর্ধ পাকা বটের ফল বৃন্তচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকের ডগায় অনেক উপর থেকে এসে ঠাস করে পড়ল। দরবেশ সাহেব চিৎকার মেরে বলল, আল্লাহু আকবার, আমার প্রশ্নের জবাব তো হয়ে গেছে, আমার জবাব তো পেয়ে গেছি। আমার বুদ্ধিমতো যত বড় গাছ তত বড় ফল যদি হইতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকের উপর পড়ছিল, আমার নাকও যেত, মাথাটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। বটের তলায় ছায়া নিতে মানুষ আর জিন্দেগিতে যাইতো না। সুবহানাল্লাহ। হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল কি দেখতে পাও? আহারে, কোনো ভুল পাবে না। এত সুন্দর করে সুগঠিত করেছি, সুসজ্জিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে আমি বান্দা তোমারে বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখুন, শীতের দিনে হাতে যেন ঠান্ডা না লাগে হাত মোজা লাগান, পায়ে যেন ঠান্ডা না লাগে সেজন্য পাও মোজা লাগান, গলায় যাতে ঠান্ডা না লাগে মাফলার লাগান, বুকে যেন ঠান্ডা না লাগে সেজন্য আপনি সোয়েটার পরেন, কানে যেন ঠান্ডা না লাগে সেই জন্য আপনি কান টুপি পরেন। এবার বলেন তো, নাকে যেন ঠান্ডা না লাগে জন্য কান টুপি ঢাকার মার্কেটে পাওয়া যায় নাকি? আছে নাক টুপি? নাক টুপির ব্যবস্থা নাই। কেন নাই? লক্ষ্য করুন এবার, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গাদিতে যেমন ঠান্ডা লাগে যেমন গরম লাগে, চেহারায় ওই রকমের গরম আর ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনার চেহারা শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে যাতে করে শীত হোক আর গরম হোক আর যাই হোক না কেন, চেহারায় যেন কিছু দেওয়া না লাগে। বান্দা তোর চেহারা খোলা রাখবি, আর ওই খোলা চেহারার নাক আর কপালটা দিয়া দৈনিক তোর আল্লাহকে 5 বার সেজদা দিবি। এই জন্য চেহারাটাকে এত সুন্দর করে বানাই দিলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানালাম। সুতরাং আমার ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে। বানাইছি আমি, খেতে দিয়েছি আমি, জমিন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। কে দিয়েছে? কোন কে দিয়েছে? এই জমিন। বাড়ি উঠাও, বিল্ডিং করতেছে জমিনের উপরে, জমিনটা কার? কার জমিন? মাল্টি স্টোর বিল্ডিং করতেছে তুমি, 135 তলা 40 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি হয়ে গেছে। এত বড় বিল্ডিং, এই মাটি বৃষ্টির সময় কাদা কাদা হয়ে যায়, এই মাটি ভার সহ্য না করে বিল্ডিং ভিতরে ঢুকে গেছে, এরকম তো হয়নি কখনো। এর একটা ভারসাম্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সুন্দর করে মাটি দিলাম, মাটিতে ফসল দিলাম, আকাশ থেকে বৃষ্টি দিলাম, পানি দিলাম, সব কিছু দিলাম। এত কিছু দেওয়ার পরে ইবাদত করবেন আমার, করবে না, করবে আরেকজনের। আইন তৈরি করবেন কে? আল্লাহ পাক। মনে করেন আপনার ছেলে এবং মেয়ের, ছেলে অথবা মেয়ের বিয়ে, এই ঢাকা শহরের কোনো একটা ভালো জায়গা ভাড়া করেছেন বিবাহের জন্য, মেহমানদের দাওয়াত দিয়েছেন, অন্তত 200-500 মেহমানকে দাওয়াত দিয়ে ফেলেছেন, বা 1000 খানেক লোক দাওয়াত দিয়েছেন। আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, কাচ্চি বিরিয়ানি, কাবাব ইত্যাদি দিছেন, দেন অনেক খাবার রেডি করেছেন। খুলনা থেকে একজন লোক অথবা চিটাগং থেকে একটা লোক এসে বলল, শুনলাম আপনার নাকি ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি একটু আপনার তরকারিতে লবণ দিতে আসছি। শুনে আপনি খুব তাকে ওয়েলকাম করবেন নাকি? আপনি বলবেন, বেটা তোমার মাথা খারাপ নাকি? আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহের অনুষ্ঠান করছি, লবণ দিতে কি তোমার জন্য বাকি তুইছি নাকি? এই পৃথিবীটা যিনি বানালেন, এই পৃথিবী তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য যিনি পাহাড় দিয়ে খিল মেরে দিলেন, আকাশের সূর্য তৈরি করলেন, চন্দ্র দিলেন, গ্রহ দিলেন, নক্ষত্র দিলেন, বন বনালী দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, নদী দিলেন, দুধ দিলেন, গরু দিলেন, ছাগল দিলেন, বউ দিলেন, বাচ্চা দিলেন, যৌবন দিলেন, সব দিয়া দিলেন। আইন তৈরি করা তোমার জন্য থুইয়া দিছে, তুমি আর তোমার বাপে আইন বানাবা। সেই জন্য জমিন সৃষ্টি করেছেন যিনি, আইন তৈরি করেছেন তার নাম কি? সে আল্লাহ পাকের আইন।
ওই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আল্লাহ পাক, অনেকে বলে আল্লাহ পথ দেন নাই, আমাদের সৃষ্টি করেছেন, রসুলের দরকার কি, আমাদের সৃষ্টি করেছেন, আইনের একটা দরকার কি? আল্লাহ থাকলেও তার আবার আইন লাগবে কেন? আইন তো এই জন্য লাগবে, যিনি বানান তিনি বোঝেন এর সমস্যা কোথায়, সমাধান কোথায়। কথা ঠিক কিনা? বোঝেন কথা? এই যে মাইক আছে বলেই তো আমার কথা লক্ষ জনতার কানে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? এ মাইক যদি ডিস্টার্ব করে, আল্লাহ না করুক, এখনই যদি ডিস্টার্ব শুরু হয়, আপনি যদি আশেপাশের কোন একজন মৌলানা সাহেবকে বলেন, হুজুর এত ফুফা তো দেন, আমার এই মাইকটা একটু ফু দিয়ে ভালো করে দেন, পারবেন উনি? পারবেন না। আপনার বাড়ির টেলিভিশনটা খারাপ হয়ে গেছে, আপনার সবচাইতে শ্রদ্ধার পীর সাহেব যিনি, তার কাছে যায় বলেন, হুজুর কত কিরামে দিতে দেখাইলেন, আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, একটু ফু দিয়ে ভালো করে দেন, পারবেন উনি? একজন আইনজীবীর কাছে যদি যান, আমার অনেক রোগ, আপনি তো আর্গুমেন্ট দিয়ে প্রতিপক্ষের মুন্ডুপাত করেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, আমি রোগের জ্বালায় শেষ হয়ে গেলাম, আপনি একটু আমার রোগটা ভালো করে দেন, পারবেন উনি? পারবেন না। যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের লোক আছে আলাদা, লেকুল্লে ফান্নের রিজাল্ট, প্রত্যেক বিষয়ের উপরে স্পেশালিস্ট রয়েছে। মাইক যিনি তৈরি করেছেন, এর সমস্যা কোথায়, সমাধান কোথায়, তিনি একটা ক্যাটালগ অথবা এটাকে চালু করার জন্য একটা বইয়ের সাথে দিয়ে দিয়েছেন, কোথায় কেমনে সেট করতে হবে বলে দিয়েছে। রেডিও হোক, টিভি হোক, ঘড়ি হোক, ইঞ্জিন হোক, গাড়ি হোক, প্রত্যেকটার সাথে এক একটা বই দেওয়া আছে। যিনি তৈরি করেছেন ওই কোম্পানি একটা বই দিয়ে দিয়েছে, খারাপ হলে এইভাবে করবা, অপারেট করবা, এইভাবে করবা, তাহলে সঠিক পারপাস সার্ভ হবে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মানুষ তৈরি করেছেন কে? জোরে কোন কে? সেই আল্লাহ গাইড বুক দিয়েছেন। সেই গাইড বুকের নাম কি? কোরআন শরীফ। তোমরা সমস্যায় পড়বা, পারিবারিক সমস্যা, ব্যক্তির সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, স্বরাষ্ট্রনীতির সমস্যা, পররাষ্ট্রনীতির সমস্যা, চুক্তি নীতির সমস্যা, হাজারো সমস্যায় তোমরা পড়বা। আর যখন সমস্যায় পড়বা, সমস্ত সমস্যার সমাধান দেবে কে? চিল্লায়ে বলুন আল কোরআন। এই কোরআন দেবে সমাধান। তাই আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, যার নাম কি? নাম কি? একটু লক্ষ্য করুন, সমুদ্রের ভিতরে নাবিকেরা স্টিমার চালায়, সমুদ্রের কূল নাই, কেনারা নাই, বিশাল সমুদ্র, কিছুই দেখা যায় না। ওই সমুদ্রের ভিতরে নাবিকরা যখন স্টিমার চালায়, দিনের বেলায় সূর্যের আলো দেখে দিক নির্ণয় করে, রাতের আধারে সেজন্য পথ হারায়া গভীর সমুদ্রে হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক আকাশে তারকা খচিত করে রেখেছেন। কোরআন শরীফ আছে। কোথায় আছে? নাবিকরা যেন পথ না হারায়, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি। নাবিকদের কাছে জিজ্ঞেস করবেন, ওরা সেই তারকাগুলি চেনে, কোন দিকে কোন তারা ওঠে, এবং সেই তারকা দেখে দেখে তারা নেভিগেট করে, তাদের স্টিমার তারা চালায়। মরুভূমির ভিতরে মানুষ যেন পথ না হারায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিদর্শন রেখে দিয়েছেন, যাতে করে মরুচারী পথ হারায় না ফেলে। সেজন্য মরুভূমির ভিতরে তিনি নিদর্শন রেখে দিয়েছেন, পাহাড়িয়া এলাকায় মানুষ যেন চলতে গিয়ে হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক সেখানে গিরিপথ তৈরি করে রেখেছেন। পাহাড়ের মধ্যে যিনি গিরিপথ দিলেন, মরুভূমির ভিতরে তিনি নিশানা তৈরি করলেন, সমুদ্রের নাবিকরা যাতে না হারায়, সেজন্য যিনি আকাশে তারকা ঘোষিত করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আর আমি অর্থনীতির বাঁকে, গণতন্ত্রের মোড়ে, আর সংস্কৃতির প্যাচে প্যাচে, অর্থনীতি রাজনীতির মোড়ে মোড়ে, জীবনের বাঁকে বাঁকে যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ বুঝি আমাদের জন্য কোনো আইন দেন নাই। দিয়েছেন কিনা? এবার শুনুন আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য আলো। সুবহানাল্লাহ। আর দিয়েছি একখানা স্পষ্ট কিতাব, সেই কিতাবের নাম কোরআন শরীফ। সেই কিতাবের নাম কি? কোরআন শরীফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা বলতে যা বুঝায় তার নাম হলো ইসলামের বাইরে কোনো রাস্তা নাই, শান্তি নাই, কোনো পথ নাই। বাঁচার পথ ইসলাম। বাঁচার পথ কি? আজকে আর বলবো না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের বাকি ব্যাখ্যা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। এখন দাঁড়ানো যারা, বসুন, মোনাজাতে অংশ নেন। এতক্ষণ কিন্তু আমি একবারও বলি নাই যে আপনারা মেহরবানি করে বসুন। বসুন, মোনাজাতে শরীক হন। এত বড় মাহফিল, জীবনে আর একটা পাবো কোনো নিশ্চয়তা নাই। আছে? বসতে বলেছি,
মোনাজাতের সময় মোনাজাতের কথা শুনে কেউ যদি হাঁটে, নিজের কপালটা তিনি নিজেই খারাপ করে দিলেন। যেহেতু মোনাজাত তো কোনো মানুষের কাছে না, মোনাজাত কি কোনো মন্ত্রীর কাছে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে মোনাজাতের কথা শুনলে অন্তত মুসলমান তো হাঁটতে পারবে না। তাকে বসতে হবে, কপাল ভালো বানাইতে হবে। কপাল ভালো বানাই দেবে কে? চিল্লায় কর। এই তাফসীরুল কোরআন মাহফিল মোট 3 দিন। আগামীকাল হবে দ্বিতীয় দিন। আগামীকাল আল্লাহ যেন আকাশটা ভালো রাখেন, সবাই বলেন আমিন। পরশুদিন আল্লাহ যেন আকাশটা ভালো রাখেন, আমাদের জন্য শোনার জন্য যেন পরিবেশ তৈরি করে দেন। সমস্ত মানুষকে আল্লাহ পাক যেন কোরআনের হেদায়েত দেন, কোরআন বোঝার তৌফিক দেন, কোরআনের উপরে চলার তৌফিক দেন। ইসলামের সাথে যারা শত্রুতা করেন তাদের কলজার আগুন যেন আল্লাহ নিভায় দেন। ইসলামের সাথে শত্রুতা করিয়া লাভ নাই। লাভ আছে? যে করবে তার ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। কেন? আল্লামা ইকবালের ভাষায় শুনুন। আল্লামা ইকবাল বলেছেন, সাথে জাকা রাহা হ্যায় তায়েম রোজ চারাগে মুস্তফা ভি সে শরারে বুলহাবিস। সেই আবহমান কাল থেকে আবু জাহেলের আবু লাহাবের গোষ্ঠীরা চেয়েছে মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন এনেছেন, সেই ইসলামের আলো জ্বলতে থাকবে, প্রজ্বলিত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কারো বাবার ক্ষমতা নাই ফু দিয়ে এটারে নিভায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়া আমার আলোটারে নিভাই দেবে, ইসলামকে বিদায় করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, আমার নূরকে আমি পূর্ণতা দান করব, তাতে কাফেরদের কলজা যত জ্বালা যন্ত্রণা হোক, কলজা যত পুড়ুক, ইসলাম আমার বাপের না, আপনার বাপের। ইসলাম কার? চিল্লায় কর। কোরআন শরীফ কার? সুতরাং বেয়াদবি করার সাহস কেউ করবেন না। আল্লাহর গজব হবে, আল্লাহর লানত হবে। আমি সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আগামীকাল ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আগামীকাল তা আলোচনা করবে ইনশাআল্লাহ। এই আলোচনার কোনো শেষ নাই। আটলান্টিক মহাসাগরের তো শেষ আছে, প্রশান্ত মহাসাগরের তো শেষ আছে, কিন্তু কোরআনের আলোচনার কোনো শেষ নাই। যত শুনি তত মজা লাগে, যত পড়ি ততই জ্ঞান বৃদ্ধি পায়, যত আমল করব আমার থেকে জাহান্নাম তত দূরে সরে যাবে, জান্নাত তত কাছে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে মিশুন, কোরআনের সাথে থাকুন। আগামীকাল আপনারা প্রত্যেকে আপনার বন্ধুকে সাথে নিয়ে আসুন, আপনার ছেলেকে সাথে নিয়ে আসুন, আপনার ছেলেকে আনুন। এই ছেলে আপনার থাকবে না, নতুন প্রজন্মকে বহুত কায়দা করে ইসলাম থেকে, সংস্কৃতির নামে ইসলাম থেকে দূরে সরাবার সুদূর প্রসারী ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসলাম বোঝাবার জন্য আপনার বউকে সাথে আনেন। এখানে অন্তত 5, 7 কি 10 হাজার মহিলা বসতে পারবে পর্দার সাথে, সে ব্যবস্থা করা আছে। আপনার বউকে আনেন, আপনার মেয়েকে আনুন, আপনার বোনকে আনুন। আপনার যেসব ছেলেরা ইসলাম বোঝে না, ছোট্ট বাচ্চা নয় অবশ্য, বড় ধরনের যারা বুঝতে চায় না, তাদেরকে বুঝাবার জন্য সাথে করে নিয়ে আসেন। অসম্ভব নয় যে কোরআন শরীফের তাফসীরের আলোচনার কারণে আপনার ছেলে আল্লাহকে সেজদা দেওয়া শুরু করে দেবে। কোন আমিন। বন্ধু বান্ধব টেলিফোন করে বাসায় গিয়ে দাওয়াত দিয়া একজনে 3 জন আনবেন। একজনে কয়জন? মাত্র, বেশি দায়িত্ব দিলাম না, একজনে 3 জন নিয়ে আসবেন কালকে। আগামীকাল একজনে 3 জন আনবেন। আর এখানে বই মেলা আছে, গল্প গুজব প্রেমের গল্প নয়। যে বই পড়লে জ্ঞান বিকশিত হবে, যে বই পড়লে আত্মার তেল, মেয়ে লোকদের জন্য ছেড়ে দেওয়া হবে পর্দার ভেতরে থেকে। তারা আমার বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি তাদের প্রশ্নের জবাব দেব এবং বক্তব্য রাখবো মহিলাদের জন্য। আপনাদের মা বোন
আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দিয়ে রাখবেন। শনিবার দিন সকাল 9টায় সমস্ত মহিলাদের নিয়ে এখানে হাজির হয়ে যাবেন পর্দা সহকারে, ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। মুনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত এশার নামাজ পড়ে এখান থেকে আপনারা বিদায় হবেন। এশার জামাতটা আল্লাহর রাস্তায় কেউ নষ্ট করবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, লাখো জনতার এই বিশাল মাহফিল নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কোরআনে করিম সামনে নিয়ে। আল্লাহ, যত আলোচনা করলাম, দুরূদ ও সালাম পড়লাম, মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের সাথে দুনিয়া থেকে উঠায় নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ঢাকা শহরের কোরআন শরীফের সর্ববৃহৎ মাহফিল লোকেরা মনে করে খিলগা পাঠাগারের এই তাফসীরের মাহফিলকে, তুমি দয়া করে এই কোরআন শরীফের তাফসীরের মাহফিলকে মানুষের শোনার জন্য, যাতায়াতের জন্য তুমি পরিবেশ তৈরি করে দিও। আকাশের বৃষ্টি থেকে, ঝড় থেকে তুমি তোমার কোরআনের মাহফিল যেন লোকেরা প্রাণ ভরে শুনতে পারে, বিনা বাধায়, নির্দ্বিধায়, নিশ্চিন্তায়। এই পরিবেশ তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ পাক। এই কোরআনের মাহফিলকে তোমার দরবারে তুমি কবুল করে নিও। বান্দাদেরকে বোঝার, শোনার, আমল করার তৌফিক দিও। আর তোমার ছোট্ট একটি গোলাম আমি, আমাকে তুমি বলার তৌফিক দিও। আমি যা বলি তা আমাকে আমল করার তৌফিক দিও। মানুষে বুঝতে পারে, হেদায়েত পেতে পারে, এভাবে বলার তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।